পায়েস তো আমরা ছোট বড় সবাই খুব পছন্দ করি। তবে আজ একটু ভিন্নভাবে চানার পায়েস তৈরি করব। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই চানার পায়েসটি তৈরি করার জন্য আমি এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। তবে এটি আমার ফুল ফ্যাট মিল্ক নিয়েছি সেহেতু আমি এখানে অল্প কিছু পানি দিচ্ছি। পানি দিয়ে এটিকে ভালোভাবে গরম করে নিব। দেখতেই পাচ্ছেন। বাই দ্য ওয়ে, এরকম ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স আর সহজ রেসিপির জন্য আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর লাইক এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করতে পারেন। দুধটাকে ফেটে নেওয়ার জন্য আমি এখানে 15 ml ভিনেগার দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমার 1/2 লিটার দুধের জন্য 15 ml ভিনেগার। আর এছাড়া আপনারা চাইলে যদি 1 লিটার নেন তাহলে 30 ml এভাবে আপনারা বাড়িয়ে নিতে পারবেন। এরপর আমি ভিনেগারের সাথে অল্প কিছু পানি অ্যাড করব। পানি দিয়ে দুধটা এতক্ষণে গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভাপ বের হচ্ছে। এরপর আমি এখানে ভিনেগারটা দিয়ে দুধটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে, দেখতেই পাচ্ছেন। এরপর ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি। যখন দেখবেন দুধটা ফেটে গেছে, এরপর এটি কিন্তু সাথে সাথে আমরা ঢেলে রাখবো না, প্রায় 1 থেকে 2 মিনিট আমরা এভাবে রেস্টে রাখবো। রেস্টে রাখার পর এরপরে 2 মিনিট পর আমি একটি সুতির কাপড়ের সাহায্যে পানিগুলো ঢেলে নিচ্ছি, যারখান থেকে আমি ছানাটা আলাদা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। ছানাটা ঢেলে নেওয়ার পর সেখানে যে পানিগুলো রয়েছে পানিগুলো ফেলে দিবেন না। এটা দিয়ে আপনি যে কোনো ধরনের তরকারিতে ব্যবহার করতে পারবেন। পানিগুলো যে কোনো ধরনের তরকারি রান্না করতে এই স্টকগুলো ব্যবহার করতে পারবেন। আমি এটি রেখে দিয়েছি এক পাশে, অন্য কোনো সবজি রান্না করতে বা তরকারি রান্না করতে এটি ব্যবহার করব। এরপর ছানার মধ্যে আমি একটু পানি ঢেলে নিয়ে আবারও একটু ভালোভাবে চেপে নিচ্ছি। ভালোভাবে চেপে নিয়ে ছানা থেকে যে এক্সট্রা পানিগুলো আছে সেগুলো চেপে ফেলে দিয়েছি। এরপর আমি চুলার মধ্যে আবারও 1/2 লিটার দুধ দিয়ে দিয়েছি। 1/2 লিটার দুধ দিয়ে এটা ভালোভাবে জাল করে নিচ্ছি। জাল করে নিয়ে এখানে চিনিও দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 থেকে 4 টেবিল স্পুন চিনি ব্যবহার করেছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। সাথে দিয়ে দিয়েছি 1 টিস্পুন গুঁড়ো দুধ। তবে এখানে একটা ছোটো টিপস, আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারবেন। কনডেন্স মিল্ক ব্যবহার করলে দুধটাকে জাল করে ঘন করার প্রয়োজন হবে না। কনডেন্স মিল্ক দিলে এমনিতেই এটি ঘন হয়ে যাবে। এরপর আমি এখানে চুলাটাকে বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ রেখে আমি যে ছানাগুলো আছে এগুলোকে ভালোভাবে হাতে কচলিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দেওয়ার পর এর মধ্যে কিন্তু চুলাটা একদম সম্পূর্ণ বন্ধ, তবে দুধটা গরম রয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনিটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু লবণ। এরপর দিয়ে দিচ্ছি গোলাপ জল 1 টিস্পুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে এলাচি ভেঙে, তবে আপনারা চাইলে এ পর্যায়ে এলাচির গুঁড়াটাও দিতে পারবেন, তবে আমি এলাচিকে ভেঙে দিয়েছি। এরপর এটিকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে আমি একটি পাত্রে তুলে নিব। পাত্রে তুলে নেওয়ার পর এখানে আমি ভালোভাবে ডেকোরেশন করে নিচ্ছি। এখানে আমি কিছু গার্নিশিংয়ের জন্য কিছু কিশমিশ এবং বাদাম দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো। এরপর 4 থেকে 5 ঘন্টা অথবা চাইলে আপনারা ওভারনাইটও ফ্রিজে রাখতে পারেন। এতে কি হবে, পায়েসটা আরেকটু ঘন হয়ে আসবে। ব্যাস, খুবই সিম্পল এবং ইজি আর এতটা টেস্টি, জাস্ট বলা বাহুল্য। আই হোপ আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। অবশ্যই আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।